হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি, ডিম রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। জানি না এইভাবে ডিম রান্না কে খেয়েছেন, তবে আমার খুব ভালো লাগে। যারা কখনো এইভাবে ডিম রান্না খান নাই, আজকের রেসিপিটি তাদের জন্য। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলে যাই মূল রেসিপিতে। চুলায় একটি পাত্রে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা 3 চা চামচ আর আদা রসুন বাটা আধা চা চামচ। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চিমটি জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব আলু। আমি একটা আলুকে মাঝখান দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ। মশলাটার সাথে আলুটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি, আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন পানিটা বলক চলে এসেছে আর এখানে আমি নিয়েছি 3টি ডিম। একটি ডিম ফাটিয়ে আমি এখন ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি একটি চামচ নিয়েছি আর চামচের মধ্যে ডিমটিকে ছেড়ে দিচ্ছি যাতে একটির সাথে আরেকটি লেগে না যায়। আপনারা চাইলে চামচ ছাড়াও ডিমটি আলাদা আলাদাভাবে ঝোলের মধ্যে দিয়ে দিতে পারেন। তো সবগুলো ডিম দেওয়া শেষ। এখন আমি ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো, কোনো নাড়াচাড়া করব না। 2 মিনিট পর আমি নাড়িয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ডিমটি কিন্তু কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আপনারা সিদ্ধ দেওয়ার ঝামেলা ছাড়াই এই ডিমটি রান্না করতে পারবেন খুব অল্প সময়ে। লবণের পরিমাণটা কম হয়েছিল তাই আমি আরও কিছুটা লবণ অ্যাড করলাম। আলুটাও কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটি কিন্তু পুরোপুরি করা হয়ে গিয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।